लेकर उठूंगा मैं इस्लाम का बोलबाला करूंगा। नहीं गम के रास्ते में कांटे बिछे जो अपने थे आप ओ भी हमसे खींचे मगर मैं तो कुरान अल्लाह अकबर मगर मैं तो कुरान लेकर उठूंगा मैं इस्लाम का बोलबाला करूंगा। এই কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায় দিন কায়েমের তোরে সে শহীদ হতে চায়। ঠিক না বেঠিক? এই কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খুদার তার বুকেতে শুধু খুদার ওতই মুহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা আমি যে কথাটি বলতেছিলাম সময় একদম কম নিয়ে বলে যাব। আয়াত পড়েছি হাদিস পড়েছি কিন্তু ইমানের বলে বলিয়ান হয়ে কিছু কথা বলে যাই হতে পারে আর দেখা নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে এটা তো আল্লাহ ওয়ালাদের মজমা যেখানে আল্লাহ ওয়ালারা এসে এসে বয়ান করেন। আরে কথা বলেন ঠিক কিনা? আরে এখানে শাইখুল হাদিসরা এসে বয়ান করে গেছেন। সারাক্ষণ বুখারী শরীফের পাতা উল্টা সারাক্ষণ তিরমিজি শরীফের পাতা উল্টাইছে। ঠিক না বেঠিক? এই বুজুর্গদের চোখের দ্বারা কোনো গুনাহ হয় নাই। এদের সোহবতে বসে আছেন এদের সোহবতে বসছেন তো কেমন জানি নবীজির সোহবতে বসে গেছেন। আল্লাহু আকবার আরো জোরে বলেন। কারণ নবীকে আমরা দেখি নাই আবু বকরকে দেখি নাই উমরকে দেখি নাই উসমানকে দেখি নাই আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া আনহুমকে আমরা দেখি নাই কিন্তু শাইখুল হাদিস মুফতি এমদাদুল্লাহকে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আনোয়ার শাহকে আমরা দেখেছি আতাউর রহমান খানকে আমরা দেখেছি। তারাই মুদের উত্তর সুরি যাদের নিয়ে গর্ব করি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এবং মুসলমানের উপরে যেখানেই কোনো আক্রমণ এসেছে সব কিছু ছেড়ে দিয়ে মুসলমান সিংহের নেই বজ্র হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং সম্মানিত তাওহীদি জনতা আমরা দেখতে পেরেছি আমাদের বাংলার জমিনের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করবার লক্ষ্যে সারা বাংলার চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য মুসলমানকে উৎখাত করার জন্য বাহির থেকে গুটি চালছে। কথা বলুন ঠিক কিনা? দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই তোমরা যারা বাহিরে বসে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করবার লক্ষ্যে তোমরা পায়তারা করছো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা সিংহ দেখেছো সিংহের গর্জন দেখোনি। কথা বলুন ঠিক কিনা? আমি ছোটবেলায় একটি গল্প শুনেছিলাম। এক ভাই সে চিড়িয়াখানায় কোনোদিন যায় নাই চিড়িয়াখানায় কোনোদিন যায় নাই অনেক আশা করে সে চিড়িয়াখানায় দেখতে আসলো। সে যখন সিংহ মামার কাছে গেল সিংহ মামাকে দেখে
সে পিছন দিক থেকে একটু খুঁচা মারলো। কি মারলো? খুঁচা মারলো। যখন সিংহ মামা তার দিকে পিছনে ফিরে তাকালো, তার দৌড়ের কোনো শেষ সীমানা নাই। কথা বলুন ঠিক কিনা? তোমরা সিংহ দেখেছো? ইসকন নামের জঙ্গিদেরকে বলতে চাই, তোমরা সিংহ দেখেছো? সিংহের গর্জন দেখো নাই। মুসলমান সাধারণ কোন ধর্ম নয়, মুসলমানের সতীত্বকে প্রমাণ করেছেন, মুসলমানের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছেন স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মুসলমান অর্থ দিতে পারে, মুসলমান টাকা দিতে জানে, মুসলমান সম্পদ দিতে জানে, মুসলমান ইজ্জত আবরু সব কিছু বিলীন করতে পারে, কিন্তু মুসলমান তাদের ঈমানকে বিক্রি করতে পারে না। কথা বলুন ঠিক কি না? তোমরা মনে করেছো আমরা পাগড়ি পরে মাথায় টুপি দিয়ে আর জুব্বা পরে ভুল করেছি। তোমরা মনে করেছো আমরা ভিন্ন জগতের প্রাণী। আমরা দেখেছি আগে যারা ছিল, এখন যারা আছে, সবাইকেই আমরা দেখছি, আমরা আরো দেখব ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? হাতের আঙ্গুল কয়টা? সবাই বলুন আরো জোরে। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধা আঙ্গুল। এই আঙ্গুলটার নাম ময়মনসিংহের ভাষায় বুইরে আঙ্গুল, যেটা আপনারা বলেছেন। এই বৃদ্ধা আঙ্গুল যদি না থাকে, এই 4 আঙ্গুল দিয়ে কোনো কিছু ধরতে পারবেন, খেতে পারবেন, নিতে পারবেন, গ্রহণ করতে পারবেন? এই 4 আঙ্গুলের কোনো দাম নাই যদি বৃদ্ধা আঙ্গুল না থাকে। কথা বুঝে শুনে বলুন ঠিক না বেঠিক? এই 4 আঙ্গুলের কোনো মূল্য নাই যদি বৃদ্ধা আঙ্গুল না থাকে। সমাজে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে। এই বাচ্চারা কথা বলে কেন? একদম কোন সাউন্ড নেই। সম্মানিত হাজিরিন, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, কিন্তু আলেম নাই, ওই সমাজের কোনো দাম নাই। কথা বলুন ঠিক কিনা? এই মুসলমান ইমানদার ভাইরা আমার, এই বৃদ্ধা আঙ্গুলটা হলো সমাজের আলেম। এই বৃদ্ধা আঙ্গুলটা হলো আলেমের স্থানে থাকবে। এই আলেম কোনদিন কারো কাছে বিক্রি হতে পারে না। হাক্কানি আলেমরা কারো গোলামি করতে জানে না, হাক্কানি আলেমরা কারো পূজা করতে জানে না। কথা বলুন ঠিক কিনা? হাক্কানি আলেম যারা, তারা মাজারে গিয়ে সেজদা করবে না, তারা বাবার দরবারে গিয়ে সেজদা করবে না, তারা কোনো দলের গোলামি করবে না। সব দলের মানুষগুলো হাক্কানি আলেমদের কাছে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই কারণে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সব কিছুকে বিলিয়ে দিতে পারি, মাল চলে যাবে, গাড়ি বাড়ি নারী সব কিছু চলে যাবে, কিন্তু ঈমানকে বিক্রি করা যাবে না। কারণ ঈমানের বড় দাম। এই ঈমান তো কোনোদিন টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এই ঈমান যখন থাকবে, এই ঈমান যখন আমার, তো জান্নাত আমার। এই ঈমান আমার, তো জান্নাতের মালিক আমি। এই ঈমান আমার যখন থাকবে, তো জান্নাত আমার ঠিকানা। কথা বলুন ঠিক কিনা? এই কারণে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এমন একজন সাহাবী ছিলেন আমাদের হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবিব বিন যায়েদ উম্মে আম্মারার ছেলে হাবিব।
নামটা কি বললাম? হাবিব বিন জায়েদ, জায়েদের ছেলে হাবিব। উম্মে আম্মারা সাহাবিয়া মহিলা, উম্মে আম্মারার একমাত্র কলিজার টুকরা ছেলে হাবিব বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে দাওয়াত দিয়ে পাঠানো হলো। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবিদার, সে নিজেকে নবী বলে দাবি করে। নামটা কি? মুসাইলামাতুল, সবাই বলুন মুসাইলামাতুল। এই যুবক ভাইয়েরা বসে গেলে ভালো হয়, মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করে আমরা বসে যাই, মেহেরবানি করে একটু কষ্ট হলেও বসে যাই, কারণ এ যাত্রার আসর না যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, একটু কষ্ট হলেও মেহেরবানি করে আমরা বসে যাই। মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করত, অথচ নবী আমার বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেছেন আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যদি কেউ নবী দাবি করে সে হবে মিথ্যা নবী, ভণ্ড। মিথ্যা নবীর দাবিদার ভণ্ড, সে হবে কি? ভণ্ড, কাফের। মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে নবী দাবি করেছিল। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন। একজন মানুষ নামাজ পড়ে না, নামাজের কথা বলতে গেলেন। একজন মানুষ রোজা রাখে না, রোজার কথা বলতে গেলেন। একজন মানুষ সুদের লেনদেন করে তাকে বিরত রাখার জন্য তাকে দাওয়াত দিতে গেলেন। একজন মানুষ সুদ খায়, ঘুষ খায়, তাকে দাওয়াত দিতে গেলেন। এটা কি আপনার অপরাধ? কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবিদার, তার কাছে দাওয়াত নিয়ে গেল হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হাবিব বিন যায়েদ তো একজন মুসলমান। এ মুসলমান ইমানদার ভাইয়েরা, একজন মানুষকে আপনি খাওয়াবেন, আপ্যায়ন করবেন, একজন মানুষকে সেবা দিবেন, আপনি খুব ভালো। আমাদের অভ্যাসটা হলো আমাকে একজন উপকার করে, আমাকে একজন খাবার খাওয়াই, তখন সে আমার কাছে খুব ভালো। আর যখন নামাজের কথা বলে তখন সে আমার কাছে খারাপ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যখন পর্দার কথা বলে তখন ওই বন্ধু আমার কাছে খারাপ হয়ে যায়। ও বন্ধু, সুদের লেনদেন করো না, এই কথা যখন বন্ধু বলে তখন বন্ধুর কাছে বন্ধু খারাপ হয়ে যায়। সুদের ঘুষের লেনদেন করো না, যখন এই কথা বন্ধু বলে বন্ধু বন্ধুর কাছে খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এতিম নবী, মাছের নবী, গাছের নবী, সবার নবী, কলিজার টুকরা নবী, নবুয়াত প্রাপ্তির পূর্বেই, নবুয়াত পাওয়ার আগেই সব কাফেরদের কাছে আলামিন হয়ে গিয়েছিলেন। ঠিক না বেঠিক? যুবকদের কাছেও আল আমিন, কাফেররাও বলে আল আমিন মানে বিশ্বস্ত। ঠিক না বেঠিক? এই উঠা বসা করলে কিন্তু বয়ান ছেড়ে দেব, অল্প সময় কথা হবে। নবীজি কাফেরদের কাছেও আল আমিন, নবীজি যুবকদের কাছেও আল আমিন, নবীজি মহিলাদের কাছেও আল আমিন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নারায়ে তাকবীর।
যখন দিলে জ্বলবে তখন গড়েও জ্বলবে। বাবা, কোরআন সুন্নাহর আলো যখন অন্তরে জ্বলবে তখন দোকানেও জ্বলবে। কোরআন সুন্নাহর আলো যখন অন্তরে জ্বলবে ব্যবসা প্রতিষ্ঠানেও জ্বলবে। কোরআন সুন্নাহর আলো যখন অন্তরে জ্বলবে রাস্তাঘাটে জ্বলবে। কোরআন সুন্নাহর আলো যখন অন্তরে জ্বলবে তখন বাংলার সংসদ ভবনেও জ্বলবে। ঠিক না বেঠিক? এই কারণে আমাদের বুজুর্গরা দোয়া করছেন, আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল কুরআন। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা দোয়া করছেন, আল্লাহুম্মা যায়্যিন আখলাকানা বিজিনাতিল কুরআন। আল্লাহ, তোমার কোরআনের সৌন্দর্যের দ্বারা আমার কলবটাকে সুন্দর করে দাও। কথা বলেন ঠিক কিনা? ये कुरान अब हाथ में लेकर उठूंगा, मैं इस्लाम का बोलबाला करूंगा। नहीं गम के रास्ते में कांटे बिछे जो अपने थे आप ओ भी हमसे खींचे मगर मैं तो कुरान। अल्लाहु अकबर। मगर मैं तो कुरान लेकर उठूंगा, मैं इस्लाम का बोलबाला करूंगा। এই কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায়, দিন কায়েমের তোরে সে শহীদ হতে চায়। ঠিক না বেঠিক? এই কোরআনের আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খুদার, তার বুকেতে শুধু খুদার ওতই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কথাটি বলতেছিলাম সময় একদম কম নিয়ে বলে যাব। আয়াত পড়েছি, হাদিস পড়েছি, কিন্তু ইমানের বলে বলিয়ান হয়ে কিছু কথা বলে যাই, হতে পারে আর দেখা নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে এটা তো আল্লাহ ওয়ালাদের মজমা, যেখানে আল্লাহ ওয়ালারা এসে এসে বয়ান করেন। আরে কথা বলেন ঠিক কিনা? আরে এখানে শাইখুল হাদিসরা এসে বয়ান করে গেছেন। সারাক্ষণ বুখারী শরীফের পাতা উল্টা, সারাক্ষণ তিরমিজি শরীফের পাতা উল্টাইছে। ঠিক না বেঠিক? এই বুজুর্গদের চোখের দ্বারা কোনো গুনাহ হয় নাই। এদের সোহবতে বসে আছেন, এদের সোহবতে বসছেন তো কেমন জানি নবীজির সোহবতে বসে গেছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। কারণ নবীকে আমরা দেখি নাই, আবু বকরকে দেখি নাই, উমরকে দেখি নাই, উসমানকে দেখি নাই, আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া আনহুমকে আমরা দেখি নাই, কিন্তু শাইখুল হাদিস মুফতি এমদাদুল্লাহকে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আনোয়ার শাহকে আমরা দেখেছি, আতাউর রহমান খানকে আমরা দেখেছি। তারাই মুদের উত্তর সুরি, যাদের নিয়ে গর্ব করি। কথা বলেন ঠিক কিনা? আনোয়ার শাহ এমন একটা নক্ষত্র ছিল কিশোরগঞ্জের জন্য। তিনি কিশোরগঞ্জের নয়, তিনি সারা পৃথিবীর নক্ষত্র। এই কথা বলেন ঠিক কিনা? আতাউর রহমান খান এরা কিশোরগঞ্জের নয়, এরা সারা পৃথিবীর নক্ষত্র। এই কথা বলেন ঠিক কিনা? আথার আলী খান এরা আমাদের কিশোরগঞ্জের নয়, এরা সারা পৃথিবীর নক্ষত্র। আরে কথা বলেন ঠিক কিনা? কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামতের কদর চলে গেলে বুঝে আসে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাইয়ারা আমার, আপনাদের কষ্ট হইতেছে,
অল্প কথা বলবো, কেউ চলে যাবেন নাকি? ইমানকে মজবুত করতে হবে, মজবুত। ইমান এখন নরবর হয়ে গেছে, নরবর। এই কলিজার টুকরা, গোশতের টুকরাটা এখন পাথরের থেকেও শক্ত হয়ে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়াইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহু আকবার। আরে পাথর তো আল্লাহ ওয়ালাদেরকে দেখে, নবীজিকে দেখে গলে যেত, পানি ছাড়তো, ঝর্ণা ছাড়তো, ঠিক না বেঠিক? আর আমাদের গোশতের টুকরাটা যারা বিজা, গুনাহ করার কারণে গুনাহ করতে করতে আরো শক্ত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আপনারা ওয়াজ মাহফিলে যাবেন, কথা ভালো লাগুক বা না লাগুক, আলেমের দরবারে বসে থাকবেন, আলেমের কাছে পড়ে থাকবেন, কথা বলেন ঠিক কিনা? আলেমদের দরবারে পড়ে থাকবেন। যদি একজন আল্লাহ ওয়ালার নজর আপনার আমার দিকে পড়ে যায়, তাহলে দুনিয়াও উজালা, আখেরাতও উজালা। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের নজর বড় দাম। এক আল্লাহর ওলির নজর কুকুরের উপরে পড়ে গেছে। কার উপরে? সবাই বলেন। কুকুরের উপরে পড়ছে। এখন ওই কুকুর যেখানেই যায়, যে এলাকায় যায়, সব কুকুর তাকে ঘিরে বসে থাকে। সুবহানাল্লাহ। মানে সে, ওই কুকুরটা এলাকার কুকুরের লিডার হয়ে গেছে। আল্লাহু আকবার। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালা তোআত বেরিয়া, সোহবতে সোলেহ তোরা সোলেহ কুনাত, সোহবতে তোলেহ তোরা তোলেহ কুনাত। একজন বুজুর্গের সামনে বসে থাকা 1000 বেরিয়া নফল ইবাদত থেকেও উত্তম নেকি হয়। কথা কি আপনারা ভুলে গেছেন না মনে আছে? মুসাইলামাতুল কাজ্জাবের কাছে হাবিব বিন যায়েদ দাওয়াত নিয়ে গেছে। এটা কি হাবিব বিন যায়েদের অপরাধ? ইমাম সাহেব এতদিন সুন্দর সুন্দর সুর দেয়া বয়ান করছে, এখন তো ইমাম সাহেব সুর দেয় না, সুদের বয়ান করে, মুসল্লিরা রাগ করে, নামাজ সম্পর্কে বয়ান করে, মুসল্লিরা রাগ করে, কথা বলেন ঠিক কিনা? ঘুষ সম্পর্কে বয়ান করে, মুসল্লিরা রাগ করে, পর্দা সম্পর্কে বয়ান করে, মা বোনেরা রাগ করে, এই মুসলমান সামাজিক ব্যবস্থা সম্পর্কে বয়ান করে, মুসল্লিরা রাগ করে। এখন আপনি বলেন ইমাম সাহেব সত্য কথা বলতে গেলে ইমাম সাহেবের দোষ হয়ে যায়। আরে কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব সুন্দরভাবে চলে, এটাও অনেকের চোখে দোষ হয়ে যায়। ইমাম সাহেব চায়ের দোকানে বসে না, ওইটাও ইমাম সাহেবের জন্য দোষ হয়ে যায়। ইমাম সাহেব চার দোকানে বসে, ওইটাও ইমাম সাহেবের জন্য দোষ হয়ে যায়। আরে কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব ব্যবসা করে, ওইটাও ইমাম সাহেবের জন্য দোষ হয়ে যায়। ইমাম সাহেব চাকরি করে, ওইটাও ইমাম সাহেবের জন্য দোষ হয়ে যায়। অথচ পাকিস্তানের আল্লামা জাস্টিস তাকি উসমানী दावत बरकातुहुम लिखचन, मुल्ला तो जो है हीने में सच दे की इजाजत, नादाए समझता है कि इस्लाम है आजाद, है ममलकत हिंद में एक तरफ तमाशा, है ममलकत हिंद में एक तरफ तमाशा, इस्लाम में है महबूस मुसलमान है आजाद। अल्लाहु अकबर। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানী বলেন, মানুষ যারা বোকা, যারা নির্বুধ, যারা বুঝে না, তারা বলে আরে মুল্লারা থাকবে মসজিদে, মুল্লারা থাকবে মাদ্রাসায়, মুল্লারা থাকবে আমল খানায়, ইবাদত খানায়, খানকায়, মুল্লা কেন মাঠে? কথা বলেন। যারা বুঝে না, যারা বুঝে না, मुल्ला तो जो है हिंद में सजदे की इजाजत, नादान, जरा नादान मूर्ख बुझे ना, ये समझता है कि इस्लाम है आजाद, तारा बोले हुजूर থাকবে মসজিদে, মাঠে কেন? হুজুর থাকবে মাদ্রাসায়, রাস্তায় কেন? আরে কথা বলেন ঠিক কিনা? অথচ দরকার ছিল হুজুর থাকবে মাঠে, হুজুর থাকবে ঘাটে, হুজুর থাকবে রাস্তায়, হুজুর
হুজুর থাকবে ব্যাংকে, মানুষ হালাল চিনে না, হারাম চিনে না, মানুষকে হালাল চিনাবে, হারাম চিনাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লামা তকি উসমানী বলেন, উলামায়ে কেরামের সংস্রব সব জায়গায় থাকা দরকার। ঠিক না বেঠিক? আমি এতদিন ভালোই ছিলাম, কোরআনের কথা বলি, তাই বলে আমাকে মৌলবাদী। কথা কন, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। মানে যুগটাই তো উল্টে গেছে। এই জন্য আসতে বললে জুড়ে হয়, আর জুড়ে বললে আসতে হয়। ঠিক না বেঠিক? আগের জমানার মা বোনদেরকে দেখছি বুরকার উপরে আরেকটা কাপড় পরছে, আর এখন মা বোনেরা জিন্সের প্যান্ট আর গেঞ্জি ছাড়া কিছুই নাই। যদি প্রশ্ন করি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, উত্তর দেয় দিস ইজ নিউ ফ্যাশন। এই কথা বলেন ঠিক কিনা? রাস্তার দুই ধারে, সিনেমা হলের উপরে, পাগলের বেশ ধরে, শরীরটা খালি করে, মানুষের সুরতেও শয়তানকে, জাকাতের কাপড়টা ওকে এনে দে, জাকাতের কাপড়টা ওকে এনে দে। কথা কন ঠিক কিনা? রাস্তার দুই ধারে, সিনেমা হলের ওপারে, পাগলের বেশ ধরে, শরীরটা খালি করে, মানুষের সুরতেও শয়তানকে, জাকাতের কাপড়টা ওকে এনে দে। কথা বলেন ঠিক কিনা? এখন সুবহানাল্লাহ কইছে, একটু জোরে কোন, আপনারা কোন, একটু আস্তে কইলে কোন জোরে, তো যুগটা উল্টে গেছে না? কথা বলেন ঠিক কিনা? যুগ উল্টে নাই, মানুষ উল্টে গেছে। যুগ ঠিকই আছে, ওই আগে সূর্য উঠতো, এখন সূর্য উঠে, আগে চাঁদ উঠতো, এখনো চাঁদ উঠে, আগে রাত ছিল, এখনো রাত আছে, আগে দিন ছিল, এখনো দিন আছে। সব কুছ থা, সব কুছ হ্যাঁ, সব কুছ ছিল, সব কিছু আছে। কিন্তু এখন আমরা মানুষ, নামে মুসলমান, কামে মুসলমানের পরিচয় নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলি, তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি, তাই বলে আমাকে জঙ্গিবাদী। একটু আস্তে কন, বেটেন হুনেলবো, একটু আস্তে কন। কোরআনের কথা বলি, তাই বলে আমাকে মৌলবাদী। ঠিক না বেঠিক? আরে জন্মের পরে তোমার কানে আজান কি দেয়নি? এই দিছে এই এলাকার চেয়ারম্যান, আজান দিছে চেয়ারম্যান, আজান দিছে মেম্বার, আজান দিছে কাউন্সিলর, আজান দিছে মেয়র, আজান দিছে এমপি। এই মরণের, এই জন্মের পরে তোমার কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে কে? এমপি সাহেব, একটু আসতে কন। মরণের পরে জানাজা পড়াবে, এই কথাটা তুমি ভাবছো নাকি? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আরে এই মোল্লাটা, এই মোল্লা ছাড়া তোর মার বিয়া হইতো না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না। ঠিক না বেঠিক? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা ছাড়া তোর মার বিয়া হইতো না। কথা বলে ঠিক কিনা? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। এই কথা কোন ঠিক কিনা? বেহায়া নারীর এই কেমন কথা, তাসলিমা নাসরিনের কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়াবাজি। বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কোরআন হাদিস পড়ে শুনলাম, জানি সত্যের ধর্ম ইসলাম, ইসলাম। কোরআন হাদিস পড়ে শুনলাম, জানি সত্যের
ইসলাম ইসলাম। সবাই বলেন কোরআন হাদিস পড়ে শুনলাম শুনলাম। সবাই সবাই কোরআন হাদিস পড়ে শুনলাম শুনলাম। জানি সত্যের ধর্ম ইসলাম ইসলাম। তবে নেই বিচারের কথা যদি বলি আমি, তবে নেই বিচারের কথা যদি বলি আমি, তখন হই আমি অপরাধী। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী। ইসকনের সদস্যরা, ইসকনের দালালরা, ইহুদি খ্রিস্টানের দালালরা, তোমরা কান পেতে শুনো। ইসলাম সর্ব বেস্ট এবং বেটার, আফজাল এবং আলা, উৎকৃষ্ট ধর্মের নাম ইসলাম। ইসলাম তোমাদের মন্দির পাহারা দিতে শিখেছে। ইসলাম তোমরা সংখ্যা গরিষ্ঠ থাকার পরেও, কম থাকার পরেও তোমাদের ইজ্জত সম্মানকে হেফাজত করতে ঠিক শিখেছে। ইসলাম শিক্ষা দিয়েছে হিন্দু ভাইয়ের উপর আক্রমণ চলবে না। ইসলাম শিক্ষা দিয়েছে মন্দিরে আক্রমণ চলবে না। ইসলাম শিক্ষা দিয়েছে যার যার ধর্ম তাকে করতে দাও। দাওয়াত দেওয়া আমার কাজ, মন্দির ভাঙ্গা আমার কাজ নয়। কিন্তু আমরা দেখতে পেরেছি ওই ইসকনের দালালেরা, ইসকন নামক ওই কুলাঙ্গাররা তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে মুসলমান, যে মুসলমান আল্লাহ তার স্বীকৃতি দিয়েছেন, তোমরা তাকে দিবালোকে জবে করে প্রমাণ করেছ। তোমরাই জঙ্গি, তোমরাই জঙ্গি, তোমরাই জঙ্গি। ইসকন জঙ্গি বলেন সবাই, ইসকন। আবার বলেন ইসকন, ইসকন। আর করোনা ভঙ্গি, ইসকন জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হইতেছে। আমি তো যাবো অনেক দূরে, শেষ করে দিব। আমাকে দেওয়ার কথা ছিল 10টা। আমাকে তো আপনারা সবাই চিনেন। ওই যে আমাদের কাকার নাম জানি কি, রহমতুল্লাহ কাকার বাড়িতে আমি প্রতি বছর এসে থাকি। গত 3-4 বছর যাবৎ এসে থাকি। সেখান থেকে এখানের পরিচয়। আজকে একটু পেটটা ব্যথা করতেছে, আমি বসেই বয়ান করি। আজকে মন চাইলো একটু একটু ভিন্ন রূপ ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? একটু ভিন্ন রূপ দাঁড়িয়েই ধারণ করলাম, কি আর করব। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, সত্যের কথা আমরা বলবো না ওই তুরাবালি বলবে, আমরা বলবো না ওই শঙ্কর বলবে। সত্যের কথা, কোরআনের কথা আমরা বলবো না ওই ভিশু বলবে, ওই যিশু বলবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের শিক্ষিত নামের কিছু মূর্খ আছে, তারা স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। আমি তোমাদেরকে বলতে চাই, পুকুর যার যার, মাছ মাছ সবার, বউ যার যার, হ্যাঁ বিয়া যার যার, বউ সবার। কথা বলেন ঠিক কিনা? বিয়া যার যার, বউ সবার মানবেননি। পুকুর যার যার, মাছ সবার মানবেননি। তাহলে ধর্ম যার যার, হ্যাঁ উৎসব সবার কেমনে হয়? ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। বউ যার যার, বিবি তার তার। বিয়া যার যার, বউ তার তার। পুকুর যার যার, মাছ তার তার। ঠিক ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? ও যুবকরা, ঘুমায় গেছেন? আমিও যুবক, তোমরাও যুবক। আমার দাড়ি কয়েকটা মাকার পাকতেছে। সেদিন আব্বা বললো, বাজান তোমার তো দাড়ি পাকা শুরু হয়েছে। আমি বলছি, আব্বা যে লুট বোর্ডিং এর কুড়াইতে পারতেছি না। কথা বুঝেন নাই? আমরা দিনের টেনশন, দিনের ফিকির করতে করতে আমাদের চুল দাড়িগুলো পাকতেছে। আমাদের এক বুজুর্গ বলছেন, চুল দাড়ি পাকে না।
চুল দাড়ি সবাই বলেন। আজকে আমার এই ওয়াজের মধ্যে এই কথাটা মনে হয় সবচেয়ে দামি কথা আমার কাছে মনে হইতেছে। চুল দাড়ি কি করে না? পাকে না। আমি শুনেছি বুজুর্গের জবান থেকে শরীরের অঙ্গ মরে যায়। চুল এটা একটা শরীরের অঙ্গ, ঠিক না বেটি? দুবরা যখন সাদা হয়ে যায় তখন কিন্তু দুবরার মধ্যে আর জীবন থাকে না, প্রাণ থাকে না। এই কারণে দুবরা সাদা হয়ে যায়। আমাদের বুজুর্গরা বলছেন যখন তোমার চুল সাদা হয়ে যায় তখন তুমি নিজেকে নসিহত করবা, ওয়াজ করবা, এ মাহবুব তোমার তো অঙ্গ মরতে শুরু করেছে, তুমিও তো একদিন মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমাদের মধ্যে অনেক ভাই আছে দাড়ি পাকতেছে আর চাচতেছে, দাড়ি পাকতেছে আর চাচতেছে, তার মানে সে আর মরতো না। কথাক্ষণ ঠিক কিনা? আবার আমি শুনছি অনেক এলাকায় আছে বড় লোকরা বলি সামরাও টাইট করে আনে, সামরাও বলি টাইট করে আনে। কথাক্ষণ ঠিক কিনা? হায়াত কি টাইট করতে পারবেন? হায়াত কি টাইট করা যাইব? হায়াত টাইট করা যাইব না। আল্লাহ বলছে ইন্না আজালাল্লাহ ইযা জাআ লা ইউআখার, যার যখন মওত যেখানে যেভাবে এক সেকেন্ড পরেও তার মরণ হবে না, এক সেকেন্ড আগেও তার মরণ হবে না। আমাদের দেশের অনেক নেতা ভাইয়েরা তারা বলে ওই আব্দুর রহিম বল্টু সাহেবের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, বলে কিনা? ওই কথার কথা বললাম, আব্দুর রহিম বল্টু সাহেবের অকাল মৃত্যু, তার মানে তার কাছে মৃত্যুর একটা কাল আছে, আল্লাহ জানায় দিছে। কথাগণ ঠিক কিনা? এই কথা জায়েজ নাই। যারা বলে অমুকের অকাল মৃত্যু আল্লাহর কাছে কাল আছে, আমার কাছে কাল নাই, আমার মৃত্যুর কোনো সময় নাই, চলে যাওয়ার কোনো সময় নাই, চলে যাওয়ার কোনো সময় সীমা নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে কাল আছে। আবার অনেকে বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বলে কিনা? আমাদের দেশের অনেক শিক্ষিত নামের মূর্খ ছিল, তারা বলে আমরা করোনার মোকাবেলা করেই ছাড়ব। কথা বলেন ঠিক কিনা? হেরা বলি করোনার মোকাবেলা করব, তোর বাপ দাদা 14 গোষ্ঠীও তো পারবো না। কথা বলেন ঠিক কিনা? এগুলা শিরকি কথা, এগুলা মূর্খদের কথা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা কারো নাই, কোন কাজীর ভাইয়ের নাই, কোন অলি ভাইয়ের নাই, কোন নাপিত ভাইয়ের নাই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা কারো নাই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে একমাত্র আল্লাহর ক্ষমতা আছে। কথা বল ঠিক কিনা? করোনার মোকাবেলা করবে, এখন কই আছো? তোমার তো খুঁজ যাই পাওয়া যান। কতক্ষণ ঠিক কিনা? এডি কইলে আবার অনেকে কইব হুজুর কষ্ট লাগে। আমি কমু গরম ভাতে বিলাই বেজার, উচিত কথা মাওই বেজার, কোতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই, বুটের আগে সান্দু চাচা খইল আমাগের, নির্বাচনে যেতে পারলে দিমু গোলাবরে। বুটের পরে এখন আমার সান্দু চাচার খবর নাই, বুটের পরে এখন আমার সান্দু চাচার খবর নাই। আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। গরম ভাতে ভিলাই বেজার, উচিত কথা মাউই বেজার, কোথে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমাগের দেখার মতো কেউ নাই। কতক্ষণ ঠিক কিনা? অনেকে কষ্ট পাইতেছেন না? আমার এই ওয়াজটা আরো 1 ঘন্টা আগে দেওয়া দরকার ছিল। কতক্ষণ ঠিক কিনা? কারণ যারা ওয়াজ এখানে যারা বসছে এরা মসজিদেও আগে আগে যায় বসে, ঠিক না বেটি? এরা সব ওয়াজেই যায় বসে। যারা আসছিল এরা তো চলে গেছে, এরা মসজিদেও পরে যা। সেই লোকগুলার আমার ওয়াজটা শোনার দরকার আছে। এই জন্য আমি সব জায়গায় বলি আমারে প্রধান বক্তা শেষে বয়ান দিবেন না, আমার 2 নম্বর না হয় 3 নম্বর। এই যে মকবুল ভাই আমি বলছিলাম আমার 3 নম্বর বক্তা দিলেও খুশি, এসার পরে বয়ান কইরা বাস চলে গেলাম, এটা একটা মজা, ঠিক না বেটি? এই যে লোক নাই মাঝখানে ফাঁকা ফাঁকা শয়তান আয়া বৈশা খুঁচা মারে উঠতে যা। কতক্ষণ ঠিক কিনা? আমার মূল কথা ছিল বাবা
সত্যের কথা বলতে গেলে মানুষ বিরোধ হয়ে যায়, কোরআনের কথা বলতে গেলে মানুষ বিরোধ হয়ে যায়। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের কাছে দাওয়াত নিয়ে গেলেন। গিয়ে বললেন, মুসাইলামা, আমি তোমার কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি, তোমার কাছে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি, তোমার কাছে রিসালাতের দাওয়াত নিয়ে এসেছি। এ মুসাইলামা, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসাইলামা কাফের না মুসলমান? আরো জোরে বলেন। আরে নবীর পরে নবী নাই, নবীর পরে কি নাই? আরো জোরে বলেন। নবীর পরে, আরো জোরে, নবীর পরে, নবীর পরে সংসদে আইন চাই, বলেন। নবীর পরে নবী নাই। যে আওয়াজ বেটেন হুন্না তো না, হ্যাঁ, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক এক অ্যাকশন, গভীর রাতের অ্যাকশন। সারা রাত যাত্রার আসর চলতারে, নাচানাচি নর্তকীদের নাচানাচি চলতে রে, আমাদের ওয়াজ মাহফিল সারা রাত চলতারে। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই। একটু আস্তে কোন, একটু আস্তে। নবীর পরে নবী নাই, আওয়াজ নাই। সংসদে আইন চাই। হাবিব বিন যায়েদ নবীর সাহাবী মুসাইলামাতুল কাজ্জাবের কাছে, যুবক বাবারা হাসবানা, দিলের কানে কথাগুলা শোনো, আমলের নেওতে শোনো। এমন একটা সময় আসবে, যুবকরা তো এখন পেরেশান, তারা সঠিক আলেম খুঁজা পায় না, সঠিক আমলদার ইমাম খুঁজা পায় না, সঠিক মানুষ খুঁজা পায় না। একটা মানুষ যদি 1 মাস যাবৎ পানি পান না করে, ময়লা পানি পাওয়ার পরে কিন্তু ময়লা পানি খায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকরা আলেমদের কাছে যায় না, ভালো পানিও পায় না। তারা ফেসবুকে ঢুকে যখন দেখে এক হুজুর আরবি কইয়া বয়ান করে, বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, ওই যুবক ওই হুজুরের কাছে মুরিদ হয়ে যা। ওই হুজুরের নাম হলো জনাব মোহাম্মদ মিস্টার মুফতি ইউটিউব হুজুর। ইউটিউব, কতক্ষণ ঠিক কিনা? এ যুবক, তোমরা কথাগুলো খেয়াল করে শুনো। আমার এক মামাতো ভাই ছিল, তার বয়স ছিল মাত্র 22। আমার মামার 2 ছেলে, এক ছেলে জাকারিয়া আর এক ছেলে ইলিয়াস। মামার বড় ছেলে ইলিয়াস, আরেক ছেলে হলো জাকারিয়া। 8 বছর বয়সে হঠাৎ করে বসে যায়, হাঁটতে পারে না, প্রতিবন্ধী হয়ে যায়। দ্বিতীয় ছেলের বয়স, প্রথম ছেলের বয়স 22 বছর। মামার একজন শালা, আমার পীর সাহেব হুজুর আমাদেরকে শিখাইছেন, শালা বলবা না, বলবা বাচ্চার মামা হয়, মানে বাচ্চার মামা। আমার মামার শালা, সে মতিঝিল ব্যাংকে চাকরি করে। তার মামা বলেছে, ইলিয়াস, তোমার হিসাব বিজ্ঞান নিয়ে লেখাপড়া শেষ হলেই তোমার চাকরি মতিঝিল ব্যাংকে হয়ে যাবে। ওই মামার বড় ছেলে ইলিয়াস 22 বছর বয়স, হঠাৎ করে ব্লাড ক্যান্সার ধরা পড়লো, মারা গেল। এ যুবক, মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সময় সীমা নাই। হাসতে হাসতে তো এই কলিজাটা নষ্ট হয়ে গেছে, গোশতের টুকরা কলবটা নষ্ট হয়ে গেছে। ইমান আমলের ক্যান্সার, টিভি বেশি আর দেখতে দেখতে এই কলিজার টুকরাটা নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা?
স্টার জলসা দেখতে দেখতে এই কলবটা নষ্ট হয়ে গেছে। ভারতের ওই সিরিয়াল দেখতে দেখতে এই কলবটা নষ্ট হয়ে গেছে। ঠিক না বেঠিক? হে যুবক, এই কথাগুলা দিলের কানে শুনবা, আমলের নেউতে শুনবা। হতে পারে একটা কথা তোমার জীবনটাকে ঘুরিয়ে দিবে, তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে, গুনার মানুষ থেকে তোমাকে সোনার মানুষ বানিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? হাবিব বিন যায়েদ মুসাইলামাতুল কাজ্জাবের কাছে দাওয়াত নিয়ে গেল। হ্যাঁ, মুসাইলামাতুল কাজ্জাব বলে, হাবিব, আমি তোকে আমি মারবো, তোকে আমি শাস্তি দিব, আমি কখনো কালিমার দাওয়াত, রিসালাতের দাওয়াত গ্রহণ করতে রাজি নই। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হাবিব বিন যায়েদ বলে, কালিমার দাওয়াত নিয়ে আসলাম, তুমি কেন কালিমা পড়বে না? মুসাইলামাতুল কাজ্জাব বলে, হাবিব, তুমি তো আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছো, বরং আমি তোমাকে বলতে চাই, আমি মুসাইলামাকে নবী মেনে নবী স্বীকার করে এখান থেকে বের হতে হবে। নাউজুবিল্লাহ। কালকে কয়েন অনেকে তো জানেই না, নাকি নাউজুবিল্লাহ কমু না আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানের অবস্থা, দোস্ত তোমার তো ছেলে হয়েছে, কই ইন্নালিল্লাহ। কথা কন ঠিক কিনা? ভাই দোয়া করেন, ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ। তো বুঝে না তো, ঠিক না বেটি? দোস্ত তোমার তো মা মরে গেছে, আলহামদুলিল্লাহ। মুসলমানদের অবস্থা, ঠিক না বেটি? এখন একজন কইছে নাউজুবিল্লাহ, আর সবাই পয়সা রয়েছে, মানে কি সুবহানাল্লাহ কইবো না নাউজুবিল্লাহ কইবো না আলহামদুলিল্লাহ, এটা তো খুঁজে পাইতেছে না। ঠিক না বেটি? কিন্তু মুসলমানের সন্তান রাত 3টার সময় ছক্কা ঠিকই বলতে পারে, রাত 4টার সময় নেইমার আর মেসির গোল বলতে পারে। এই কথা বলেন ঠিক কিনা? হাবিব বিন যায়েদকে মুসাইলামাতুল কাজ্জাব বলল, ও হাবিব, আমাকে নবী মানতে হবে। হাবিব বলে, না না, আমি তোমাকে নবী মানতে পারবো না, আমি তোমাকে নবী বিশ্বাস করতে পারবো না। মুসাইলামাতুল কাজ্জাব হাবিবকে চরমভাবে মারধর করতে শুরু করেছে। হাবিব বিন যায়েদের দুটি হাতকে বেঁধে ফেলেছে। হাবিব বিন যায়েদ বলে, আমাকে মারতে পারো, কাটতে পারো, কিন্তু আমি আমার কালিমার দাওয়াত আমি ছাড়তে রাজি নই। হাবিব বিন যায়েদকে মুসাইলামাতুল কাজ্জাব এমন ভাবে প্রহার করেছে, এক সময় হাবিব বিন যায়েদের দুটি হাত, দুটি পা পর্যন্ত কেটে ফেলেছে। হাবিব বিন যায়েদের অপরাধ কি? হাবিব বিন যায়েদের অপরাধ হলো কালিমার দাওয়াত দেওয়া। কি অপরাধ? কালিমার দাওয়াত দেওয়া কি অপরাধ? এই কথা বলেন, অপরাধ। হাবিব বিন যায়েদের দুটি হাত কেটে ফেলেছে মুসাইলামা কাফের, দুটি পা কেটে ফেলেছে। হাবিব বিন যায়েদের জিহ্বাটাকে টেনে বের করে গুড়া থেকে হাবিব বিন যায়েদের জিহ্বাটাকে কেটে ফেলেছে। শুধু তাই নয়, ওই মুসাইলামা, ওই কুলাঙ্গার হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করে দিয়েছে, তার শরীরের চামড়াকে বকরির চামড়ার মতো চুলে দিয়েছে, তার গোশতকে বকরির গোশতের মতো টুকরা টুকরা করেছে। মুসাইলামাতুল কাজ্জাব, তার চোখে কোনো মায়া নাই, চোখে কোনো দয়া নাই। কাফেরদের চোখে কোনো মায়া থাকে না, দয়া থাকে না, ঠিক না বেঠিক? কাফেররা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মাইদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদাররা, হে মুমিনগণ, হে যুবক মুসলমানরা, তোমরা কোনদিন ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, কারণ তারা পরস্পরের বন্ধু। কথাগণ,
পরস্পর পরস্পরের বন্ধু। মুসলমান কোনদিন কাফেরের বন্ধু হতে পারে না, কাফের কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। যে কালিমা ছাড়া কখনো কালিমাওয়ালার বন্ধু হতে পারে না, ঠিক না বেঠিক? মুসাইলামাতুল কাজ্জাব হাবিব বিন যায়েদকে এমন ভাবে শহীদ করেছে, বকরির গোশতের মতো তার শরীরের গোশতকে টুকরা টুকরা করে ফেলেছে। হাবিব বিন যায়েদ শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কালিমার দাওয়াত ছাড়ে নাই। যুবক ভাই, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আর কোনোদিন দেখা হতেও পারে, নাও হতে পারে। সব কিছুর বিনিময়ে ইমানকে আমরা বিক্রি করব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, নাচানাচি যেখানে, যাত্রাপালা যেখানে, মাজার বাজার যেখানে, নারায়ে তাকবীর। ওই দেখা যাক কবরস্থান, ওইটাই আসল ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা বলেন ঠিক কিনা? জৈসি করনা ওইসি ভরনা, না মানে তো করকে দেখ, জান্নাত भी है দুজখ भी है, না মানে তো মরকে দেখ, যেমন করবা তেমন খাইবা। কথা কন না কেন? ওই যে করেছো এখন খাও নাই, ওই যে করেছো এখন খাও নাই। তবে আমার এক মুসল্লি বড় আফসোসের সাথে বলে, আমি হেমায়েতপুর জুমা পড়াই, হেমায়েতপুরের এক মুসল্লি বলে, হুজুর হুজুর ও হুজুর। আমি কই কোন কি কইবেন? হুজুর আমাদের সাবেক ওই যে আমাদের ম্যাডাম যিনি ছিলেন, উনার বাসভবনে ছাত্ররা ঢুকেছে, কাপড় পর্যন্ত নিয়েছে, মাছ নিয়েছে, হাঁস নিয়েছে, সবকিছু নিয়েছে, একটা জায়নামাজ তো দেখলাম না। তিনি তো হজ করছেন, আবার তাহাজ্জুদ পড়তেন। আমি গেলাম, জায়নামাজ তো আম্বো দেখলাম না। কতক্ষণ ঠিক কিনা? যতই কর নতুন কৌশল, ক্ষমা জি আর পাবি না, ক্ষমা জি আর পাবি না, জনগণ তোমায় ছাড়বে না, জনগণ তোমায় ছাড়বে না। আরে কথা বলেন ঠিক কিনা? আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, ঠিক না বেটি? কুটটাও বড় ভালো, ঠিক না বেটি? আরে কুটটাও বড় ভালো, দেখতে অনেক কালো, মগর ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার গালি বড়া, কাজটা বড় কদাকার। সেই মানুষের ভিড়ে আজি সেই মানুষের ভিড়ে আজি ভালো মানুষ নাই রে নাই, নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, জাদুঘর না, ভালো মানুষ দেখতে এবার মাদ্রাসাতে যাও সবাই। আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জামিয়াতে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জামিয়াতে যাই সবাই। কথা বল ঠিক কিনা? পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ, পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ। আল্লাহ জানে কোন হালতে জন্ম ছিল জর্জ বুশ, জর্জ বুশ, ক্লিন্টন, ঠিক না বেঠিক? এখন আই সেটার নাম কি, কি জানি নামটা? ট্রাম্প, ট্রাম্প, ঠিক না বেঠিক? পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে মানুষ।
আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল ট্রাম্প বুশ, ঠিক না ঠিক? এত রক্ত খেয়ে ও তার, এত রক্ত খেয়ে ও তার রক্তের নিশা মিটে নাই, ঠিক না ঠিক? ইসরায়েলের দিকে তাই, ফিলিস্তিনের দিকে তাকান, এত রক্ত খেয়ে ও তার রক্তের নিশা মিটে নাই। মানুষ দেখতে চলো এবার মাদ্রাসাতে যাই সবাই, ঠিক না ঠিক? মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয়, মানুষ দেখতে চলো এবার আল্লাহর ঘরে যাই সবাই, ঠিক না?